फ्रेंड्स मिठू किचन ब्लग से आपनादेर स्वागत। आज के आमी बानिए देखाबो कचुरी। आज के आमी आलुर कचुरी नय, आज के बानाबो डालेर कचुरी। तार जन्य निये नियेछि दु रकमेर डाल, मुग डाल और उड़द डाल। भालो करे धुए भिजिए रेखे देब। ताड़ाताड़ी यदि डालटा भेजाते चान ताहले किन्तु हालका गरम जल करे डालटा भिजिए राखते पारेन। যতক্ষণ ডালটা ভিজানো হচ্ছে ততক্ষণ আমি ময়দা নিয়ে নিচ্ছি। পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটাকে কিন্তু অবশ্যই চেলে নিতে হবে। দিয়ে দিচ্ছি জোয়ান, হাতে একটু ডলে দিয়ে দিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন, 2 চামচ রিফাইন্ড অয়েল, চাইলে ঘি বা ডালডা দিতে পারেন। ময়ামটা আমি ভালো করে দিয়ে দিচ্ছি ময়দাটার সাথে। এইভাবে একটু মুঠি করে দেখবেন যে ময়ামটা ঠিক হয়েছে কিনা। দেখুন এইভাবে। এইবার আমি অল্প অল্প করে জল দিয়ে ডো তৈরি করে নেব। এইভাবে একবার কচুরি বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। একবার বানালে কিন্তু মন বারবার খেতে চাইবে। ডোটা তৈরি করার সময় আপনারা অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ডোটা তৈরি করবেন, নাহলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে। আজকের ডো কিন্তু না ঘন হবে না পাতলা হবে, যেভাবে সিঙ্গারার ডো তৈরি হয় সেইভাবে শক্ত থাকবে। ডো তৈরি হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে ডালটা আমার ভিজে গেছে। ভালো করে ডালটাকে আমি ওয়াশ করে নেব, চটকে চটকে ধুয়ে নেব। দেখুন ডালটা আমার ভিজে গেছে। এইবার মিক্সার জার নিয়ে নিয়েছি। মিক্সার জারে ডালটাকে দিয়ে ওপর থেকে সামান্য আদা বাটা দিয়ে দেব। দিয়ে কোনো রকম জল না দিয়েই এইভাবে একটু বেটে নেব। এইভাবে দরদরা মতো বাটা হবে। তারপরে কড়াইয়ের মধ্যে কিছু মশলা আমি ভেজে নিচ্ছি। নিয়ে নিচ্ছি জিরে, ধনে, মৌরি, গোটা শুকনো লঙ্কা, গোলমরিচ। এগুলোকে একটু কড়াইয়ের মধ্যে নেড়ে চেড়ে গরম করে নিতে হবে। হালকা কালার আসবে নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়ে আমি শিলনোড়ার মধ্যে গুঁড়ো করে রেখে দিয়েছি। বেশি মিহি করে না গুঁড়ো করলেও চলবে। আর এদিকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচের মতো সর্ষে তেল, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। যেই মশলাটা আমি গুঁড়ো করে রেখেছি সেই মশলাটা দিয়ে দিয়েছি। গ্যাসের আঁচটা কিন্তু লোতে থাকবে। বেশি কিন্তু এই ভাজা মশলা দিয়ে কিন্তু তেলের মধ্যে ফোড়ন দেওয়া যাবে না। দিয়ে দিচ্ছি সেই মুগ ডাল বাটা, দিয়ে ভালো করে এইভাবে করে মিশিয়ে নিতে হবে। তেল আর মশলার সাথে মুগ ডালটা ভালোভাবে কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে। বেশি কিন্তু ভাজা চলবে না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। ডালটাকে দিয়ে ভালো করে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমি। কিছু মশলা দিয়ে দিচ্ছি এখানে। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, সামান্য চিনি, আমচুর পাউডার দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। দেখুন এইভাবে কিন্তু নেড়ে চেড়ে মিশিয়ে নিলে এইভাবে শুকনো উপকরণ তৈরি হয়ে যাবে। লাস্টে দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা দিয়ে এভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে কিন্তু এইবার আমি একটা থালার মধ্যে নামিয়ে এই পুরটাকে বা ফিলিংটাকে ঠান্ডা করে নেব। এইভাবে করে একটু থালার মধ্যে মিলিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ময়দাটা এখানে রেস্ট হয়ে গেছে। এইবার আমি আর একটু মেখে নিচ্ছি হাত দিয়ে। এভাবে একটু লম্বা করে নিচ্ছি, তারপরে লেচিটা কেটে নেব।
যেভাবে রুটি হয় সেভাবে করে আমি লেচিটা কেটে নিচ্ছি, না বড় ছোট না বড়। এভাবে আমি হাতের সাহায্যে করে গোল করে নিচ্ছি। কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়াই আজকে আমি কচুরি বানিয়ে দেখাবো। দেখুন এইভাবে করে লেচিটাকে আমি গোল গোল করে করে নিয়েছি। এইবার আমি হাত দিয়ে একটু এভাবে চেপে যেভাবে বাটির শেপ দেয় সেভাবে বাটির মতো করে নিচ্ছি। এইবার আমি ফিলিংটা দিয়ে দিচ্ছি। আমি একটু বেশি করে ফিলিংটা দিচ্ছি, চাইলে আপনারা কমও দিতে পারেন। এবার একটু চামচ দিয়ে জেঁকে জেঁকে পুরটাকে বেশি করে দিচ্ছি আমি, তাহলে খেতে ভালো লাগবে। তারপরে এইভাবে একটু হাত দিয়ে চিপে চিপে যেভাবে আলুর পরোটা বানায় সেইভাবে শেপ দিয়ে দিতে হবে। এমনভাবে মুড়তে হবে যেন না ভাজার সময় খুলে যায়। তারপরে হাত দিয়ে এইভাবে করে এর নেজুরটাকে কেটে ফেলে দিতে হবে। তারপরে হাত দিয়ে এইভাবে একটু চ্যাপটা করে নিলেই তৈরি হয়ে যাবে। দেখুন এখানে একটা তৈরি হয়ে গেছে আমার। আবার আমি একটা তৈরি করে দেখাচ্ছি আপনাদের। এই ফিলিংটা খেতে কিন্তু দারুণ হয়েছে। আমি যেভাবে কচুরিটা বানিয়েছি এইভাবে বানিয়ে দেখুন, খেতে দারুণ হবে, একেবারে পারফেক্ট হবে। এইভাবে করে আমি সবগুলো কচুরি তৈরি করে নিচ্ছি। খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যায়, কোনো রকম টাইম লাগে না। বাইরের খাবার না খেয়ে আপনারা যদি বাড়িতেই এভাবে তৈরি করে ফেলেন তাহলে কিন্তু বাইরের থেকেও টেস্ট বেশি হয় আর খেতেও দারুণ লাগে। সবগুলো দেখুন এভাবে করে আমি তৈরি করে নিয়েছি। তারপরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি সেই কড়াইটাই ব্যবহার করছি। দেখুন এইভাবে একটু বেশি করে তেলটা দিতে হবে, কিন্তু তেলটা কিন্তু হালকা গরম হবে, কচুরিগুলোকে ছাড়তে হবে। এইভাবে করে আমি এক এক করে কচুরিগুলোকে ছেড়ে দিচ্ছি। তেলের টেম্পারেচার দেখুন হালকা গরম হয়েছে তেলটা, বাস। দেখুন এমনিই কিন্তু ভেসে উঠবে কচুরিগুলো, কোনো রকম নাড়াচাড়া করার কোনো দরকার নেই। এভাবে ভেসে উঠবে আর সবগুলোই কিন্তু ফুলবে। গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম আছে। তারপরে দেখুন ওপর থেকে একটু তেল ছিটকে ছিটকে তারপরে উল্টে পাল্টে আমি কচুরিগুলোকে ভেজে নিচ্ছি। সবগুলোই কিন্তু ফুলেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। কচুরিগুলোকে বেশি লাল না করে আমি তেল ঝাড়িয়ে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। বাকি কচুরিগুলো আমি এইভাবে করেই ভেজে নিচ্ছি। সবগুলো ভেজে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন সবগুলো কচুরি আমার তৈরি হয়ে গেছে, সাথে আলুর সবজিও তৈরি করেছি যেভাবে দোকানে পাওয়া যায়। তো ফ্রেন্ডস, আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই সময় তো বাইরের খাবার একদমও খাবেন না, বাড়িতেই তৈরি করে খাবেন।